নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 13ই এপ্রিল 2025 এই দিনটি একটি বিশেষ দিন, আর এই বিশেষ দিনে 3 রাশির বাম্পার অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আপনি যদি এই 3 রাশির মধ্যে পড়ে যান, তবে আপনার হাতেও প্রচুর পরিমাণ অর্থ আসার যোগ রয়েছে। ভিডিওটি চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন। তবে মনে রাখবেন, এটি কোনো ব্যক্তিগত বিচার নয়, এটি সম্পূর্ণরূপে সার্বিক বিচার। এ ধরনের ভিডিও পেতে যারা নতুন প্রিয় দর্শক বন্ধু রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করে আমাদের পাশে থাকুন। আর যারা নিজের জন্মছক বিচার করাতে চাইছেন অথবা হস্তরেখা বিচার করাতে চাইছেন, তাদের জন্য নাম্বার দেওয়া থাকলো, নিচের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। কিভাবে বুকিং নিতে হবে, তার জন্য কত অর্থ প্রদান করতে হবে, সমস্ত কিছু আমি আপনাদের জানিয়ে দিব। 13ই এপ্রিল 2025 রয়েছে নীল পুজো বা নীল ষষ্ঠী। এই দিন আপনি দেবাদিদেব মহাদেবের সামনে সন্ধ্যার সময় একটি শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন এবং আপনার যে মনের ইচ্ছা রয়েছে সেই মনের ইচ্ছা দেবাদিদেব মহাদেবকে জানাবেন। এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং গঙ্গা স্নান অবশ্যই করবেন। এই দিন চেষ্টা করবেন গরিব দুস্থ ব্যক্তিদের কোনো না কোনো কিছু দান করার। এই দিন চন্দ্র থাকছে তুলা রাশিতে এবং চিত্রা ও স্বাতী নক্ষত্রে। এই দিন থাকছে হর্ষণযোগ এবং বজ্রযোগ। এই দিন রাহু সময় শুরু হচ্ছে বিকেল 4:20 এবং তা থাকছে বিকেল 5:55 পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না, শুভ যাত্রা করবেন না, কাউকে অর্থ ধার দিবেন না, ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না। এমনকি যাদের টিকিট কাটার নেশা রয়েছে, রাহু সময়ে কোনো টিকিট কাটবেন না। যে কোনো ধরনের শুভ কাজ করার জন্য আপনি শুভ মুহূর্তকে, অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে বেছে নিন। এই দিন রাহু সময় বাদ দিয়ে পুরো সময়টাই শুভ থাকছে, কাজেই যে কোনো সময় যে কোনো ধরনের আপনি কাজ করতে পারেন। তবে অতিরিক্ত শুভ সময় হিসাবে পাচ্ছি সকাল 6:11 থেকে সকাল 9:32 পর্যন্ত। এরপর দুপুর 11:30 থেকে 12:37 পর্যন্ত থাকবে অভিজিৎ মুহূর্ত। এরপর দুপুর 2:01 থেকে দুপুর 3:37 পর্যন্ত থাকবে অমৃত সময়। এরপর অতিরিক্ত আরেকটি শুভ সময় পাচ্ছি, সেটি শুরু হচ্ছে সন্ধ্যা 6:35 এবং সেটি থাকছে রাত্রি 8:58 পর্যন্ত। এই কটি সময় খুবই শুভ। এই কটি সময়ে আপনি আপনার যে কোনো ধরনের শুভ কাজ করুন, দেখবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাচ্ছে। এবার আমি আপনাদের জানাবো সেই 3 রাশির কথা, যে 3 রাশির হাতে বাম্পার অর্থ আসতে চলেছে। কিন্তু এখানে আপনাদের কিছু কিছু কথা অবশ্যই মাথায় রাখতে হবে। অনেকে ভাবছেন আমার রাশির নাম রয়েছে, কাজেই আমার হাতে অর্থ আসবে। দেখুন, ঘুমিয়ে যদি থাকেন তবে অর্থ আসবে না। ঘুমিয়ে ঘুমিয়ে কোটি টাকার স্বপ্ন আপনি দেখতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যতক্ষণ আপনি কাজ করবেন না ততক্ষণ অর্থ আসবে না। তার জন্য আপনাকে অবশ্যই কর্ম করতে হবে। আর যারা টিকিট কাটছেন তাদের উদ্দেশ্যে জানাবো, দিনের পর দিন টিকিট না কেটে প্রথমে নিজের জন্মছক বিচার করান, হস্তরেখা বিচার করান এবং আগে জানুন টিকিটে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা। যদি থাকে তবে কোন সংখ্যার টিকিট কাটবেন, কটার সময় টিকিট কাটবেন,
কী কী বার আপনার জন্য শুভ সেগুলো জানুন, তারপর টিকিট কাটুন, দেখবেন অর্থপ্রাপ্তি ঘটছে। আর যদি দেখেন একটি সংখ্যার জন্য বারে বারে বড় পুরস্কার মিস করছেন, তখন আপনাকে অবশ্যই পাওয়ার কবচ ধারণ করতে হবে। পাওয়ার কবচ এমনভাবে তৈরি করা হচ্ছে যেখানে রাহু, শুক্র এবং ভাগ্যভাবকে অ্যাক্টিভ করে দেওয়া হয়। আর রাহু, শুক্র, ভাগ্যভাব যখন অ্যাক্টিভ হয়ে যাবে, তখন আপনার হাতে কোনো না কোনো মাধ্যম থেকে বড় পরিমাণ অর্থ আসবে। আমি যেই কাজগুলো করি দায়িত্বের সাথে করি, গ্যারেন্টির সাথে করি। প্রচুর মানুষ বড় বড় অর্থের প্রাইজ পাচ্ছেন, কিন্তু কখনোই ভাববেন না রাশির নাম শেষ কথা। রাশির নাম তো ম্যাচ করতেই হবে, এর পাশাপাশি দেখতে হবে কোন গ্রহের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশার মধ্যে দিয়ে আপনি পাস করছেন। অনেকের ক্ষেত্রে দেখা যায় 2025-এ অর্থপ্রাপ্তির যোগ নেই, অযথা টিকিট কাটছেন, টাকা নষ্ট ছাড়া আর কিছুই নাই। সেই জন্য আগে আপনাদের জানতে হবে কোন সময়ে অর্থপ্রাপ্তি ঘটবে, সেই সময় ঝাঁপিয়ে পড়ুন এবং আগে থেকে সমস্ত প্রতিকার প্রতিবিধান বা আপনি রাহু, শুক্র, ভাগ্যভাবকে গাঢ় করে নিন, অর্থপ্রাপ্তি হবেই হবে। এবার আসি 3 রাশির কথায়। প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মেষ রাশি। যদিও মেষ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে চলছে, কাজেই আপনারা অবশ্যই শনি রক্ষা কবচ ধারণ করে থাকবেন। তা সত্ত্বেও 13ই এপ্রিল মেষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিকটা যথেষ্ট শুভ। জীবনসাথীর কাছ থেকে সহযোগিতা পাবেন, যে কোনো কর্মে আপনার সফলতা আসবে। এছাড়াও হঠাৎ অর্থ প্রাপ্তিযোগ রয়েছে। যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন, সেই শুভ সুযোগও আসবে। মেষ রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হচ্ছে 3 এবং 9। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের অর্থ সুখ আসবে। জীবনসাথীর সাথে আপনাদের যে মতবিরোধ ছিল তা দূর হয়ে যাবে। পারিবারিক ও দাম্পত্য জীবনে সুখের বাতাবরণ থাকবে। ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে, ইনকাম বাড়বে, ঋণ মুক্তি ঘটাতে আপনি সক্ষম হবেন। এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। তুলা রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হলো 5, 8। শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের বিদেশ থেকে প্রচুর পরিমাণ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। এই দিন আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন। ভাগ্যের সাহায্যে আপনার ইনকাম বাড়বে, ব্যবসাতে উন্নতি হবে, চাকরিতে প্রমোশনের যোগ রয়েছে। যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি হবে। পরিবারের বিষয়ে আপনার দায়িত্ব বাড়বে। পরিবারকে নিয়ে আপনি বেশি করে আগের থেকে চিন্তাভাবনা শুরু করবেন। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের শুভ যোগাযোগ আসবে। ভাইয়ের সাথে সম্পর্ক আগের থেকে কিছুটা মজবুত হবে। এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনার হাতে আসবে বড় পরিমাণ অর্থ। কুম্ভ রাশির ব্যক্তির ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হলো 2 এবং 7। ধন্যবাদ।